পাশের বাড়ির ছাদে অনেক চাল তো পড়ে আছে, সেই চালগুলো কতগুলো পায়রা এসছে খেতে দেখো। আর রেশনের চাল হয়তো পোকা হয়ে গেছে, ওই জন্যেই ঢেলে দিয়েছে যে পায়রা পাখি এসে খেয়ে নেবে। আর দেখো পায়রাদের সঙ্গে দুটো টিয়া পাখিও এসছে, বেশ ভালো লাগছে। ওই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চলো, তোমাদেরকে তো এন্ট্রিটা দেওয়াই হয়নি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা মর্নিং ওয়াক করে চলে এসেছি অনেকক্ষণই। এসে তো চাটা তো সব খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি, ঝুনু আসবে কাজ করতে। আর এখন এই শীতকালে বিছানা তোলাটা একটা বিশাল বড় কাজ। এই যে লেপ কম্বল সব ভাঁজ করা, আর এই যে কম্বলটার ওয়ারটা খুলে দিয়েছি, নতুন কম্বল বেশ ভালো এখন হচ্ছে, গায়ে দিতে ভালোই লাগছে। আজকে সকালের টিফিন হচ্ছে, কালকে পিঠে তৈরি করেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, বর নিয়ে গেছিলো সারাতে। মানে যেহেতু কালকে সংক্রান্তি গেছে, ওই জন্যে অঘ্রাণ মাসের সংক্রান্তি, ওই জন্যই পিঠে বানিয়েছিলাম। সরু চাকলি আজকে পিঠে করেছি, আর আজকে করে এই যে দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে সেদ্ধ করেছি, দুধ পুলির মতন। চলো খেয়ে নিই। চিতল পিঠেও বলতে পারো, আবার আজকে পিঠেও বলতে পারো। আমরা আজকে পিঠে বলি, অনেকে আবার চিতল পিঠে বলে। চলো খেয়ে নিই এখন। আর আজকে নাতনি আসবে, নাতনির শরীর খারাপ, তাই নাতনি আসবে। আমার বর সকালবেলা খেয়ে দোকান চলে গেছে, এখন আমি খেতে বসছি। ঝুনুর জন্য ভাবলাম যে একটু বসি, ঝুনুও খাবে এসে, ঝুনুকেও দেবো। ঝুনু এখনও আসেনি, ও এলে পরে তখন দেবো। আমি এখন খিদে পেয়ে গেছে খুব জোর, আজকে ঝুনুর আসতে অনেকটা দেরি হয়েছে। আর দুজনে একসঙ্গেই বেশ খাই, কে ভালো লাগে একসঙ্গে খেতে, একা একা ভালো লাগে না। ওই জন্য এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে ঝুনু এলে ঝুনুকে দেবো। আমার খেতে খেতেই ঝুনু এসে গেছে কাজ করতে, আর ঝুনু তারপরে কাজ করলো একসঙ্গেই। তারপরে দুজনে মিলে চাও খেলাম, আর ওকে পিঠে দিয়েছিলাম। আর তারপরে তো নাতনি চলে এসছে, আর এই যে কিছু জামা কাপড় কেচেছি, ছাদে মিলতে এসছি, তাই নাতনিকে বললাম চল একটুখানি রোদের মধ্যে দাঁড়াবি, যেহেতু শরীরটা খারাপ, ওর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি, জ্বর সব রকমই আছে। ওই জন্যে নাতনি এসছে। আর নাতনির এমনি আসেনি, নাতনির আজকে বায়না হয়েছে আমি পিকনিক যাব, ওকে বলেছিলাম নিয়ে যাব, কিন্তু ও এখন ওর যেহেতু শরীর খারাপ, ওই জন্য নিয়ে যাব না। ওই জন্য নাতনির বায়না হয়েছে যে তুমি আমাকে পিকনিকে নিয়ে যাবে না যখন, আমাকে তাহলে পোলাও রান্না করে খাওয়াতে হবে, পোলাও আর মটন খাওয়াতে হবে। ওই জন্য এইখানে রান্না করছি, আজকে হবে পোলাও করব। আর যেহেতু মটন ছিল বাড়িতে, সে কয়েকদিন আগে নিয়ে এসেছিলো অল্প একটুখানি, আমি রেখে দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়েই আজকে পোলাও এই মটনটা রান্না করব। মটন মোটামুটি একটু, আর নাতনি তো চিকেন খায় না, ওই জন্য মটনটাই খাবে। আর পোলাওটাই যে বসিয়ে দিয়েছি, কড়াইতেই বসিয়েছি। চলো কিভাবে বসালাম দেখতেই পেলে। একটা গ্যাসে পোলাও বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসেতে মটনটা বসিয়ে নিচ্ছি, আর কড়াইয়ে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে নেব। আর যেহেতু ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা টশলা দিয়ে, পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা দিয়ে, ওই জন্য তেলের ওপরে একটু গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। আর এই যে টমেটোটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে মটনটা দিয়ে নেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো, কষিয়ে আর আলু, আর যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম দুদিন ধরে রাখাই ছিল, আর ওই জন্য মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছে, নাতনি বলছে দারুণ হয়েছে দিদু মটনটা। আর পোলাওটাও আজকে খুব সুন্দর হয়েছিল, যেহেতু কড়াইতে করে করেছিলাম, ঠিক মাপের মতো জল দিয়েছিলাম। আর অন্যদিন সাদা পোলাও করি, আর আজকে একটু যেহেতু ওই যে রঙটা থাকে, সেই রঙটা দিয়ে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখিয়েওছিলাম। দিয়ে ওই যে ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ পোলাওটাও আজকে ঝরঝরে মতন হয়েছে। কড়াইয়ের মধ্যে আর একটু বেশি করে ঘি দিয়েছিলাম, নাতনির খুব পছন্দের জিনিস। পোলাও হয়েছে মিষ্টি মিষ্টি, বেশ ভালো হয়েছে। আর তার সঙ্গে মটন কষা নয়, মোটামুটি একটু ঝোল রাখবো, এরকমই হচ্ছে। চলো সঙ্গে থাকো, এখন মাংসটা রান্না করে নিই, একবার রান্না টান্না করে তোমাদের সঙ্গে আসছি।
মটনটা গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান পুজোটা হয়নি। আর এই যে এখানে আমরা খেতে বসে পড়েছি। আর যে দেখো কি সুন্দর হয়েছে মটনটা, কালারটা দারুণ সুন্দর এসছে, আর পোলাওটাও বেশ সুন্দর হয়েছে। চলো এখন তিনজনে মিলে বারান্দায় রোদের মধ্যে গরম গরম পোলাও আর মটনের ঝোল এই দিয়ে খাওয়াটা সেরে নিই। চলো তিনজনে মিলে এখন বসে পড়েছি রোদের মধ্যে খেতে। চলো খেয়ে দিয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার রেস্ট নেবো। তাই জানলাগুলো বন্ধ করতে এসেছি, যে নাহলে ঠান্ডা ঢুকবে, মশা ঢুকবে। আর পাশের বাড়ির ছাদ দিয়ে দেখো একটা বিড়াল যাচ্ছে। ওই বিড়ালটাকে দেখতে পেয়ে আমার সেই মিনির কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতেও তো আসতো মিনি, এরকম আসতো, খেতো, সব আমাদের সঙ্গে বসতো। তোমরা তো দেখেইছো আগের সব ভিডিওগুলোতে। খুব খারাপ লাগে এখন মিনি আসে না বলে, ওই জন্যই একটুখানি ভিডিও করে ফেললাম। আর এইদিকে নাতনি ওষুধ খাচ্ছে, যেহেতু ওর গলা ব্যথা, জ্বর, ওই জন্য ওষুধ খেয়ে নিচ্ছে। একবারে রাত্রিবেলায় চলে এলাম, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসছি। এই যে রাত্রিরে রুটি করছি, আর দিনের বেলার পোলাও একটু রয়েছে, বেশি নেই, অল্প নাতনি খাওয়ার মতনই আছে। নাতনিকে গরম করে দেবো, আর তার সঙ্গে তো মটনটা আছেই। আর আমাদের এই জন্য রুটি করে নিচ্ছি এখন। আমরা খাবো রুটি আর নাতনি খাবে পোলাও। আর আমার বর যেহেতু দুপুরবেলাতে পোলাও খেতে চাইছিল না, বলেছিল আমার জন্য ভাত করবে। ভাত তো করিনি, পোলাওটাই খেয়েছে, আর রাত্রিরে তো আর খাবেই না। আর এই যে রুটি হয়ে গেছে, এখন দুধ গরম করে নিচ্ছি। দুধটা গরম করতে করতে হুশ করে পড়ে গেল, আর দুধ উতলি যাওয়া বলে ভালো। নাতনি বলছে দিদু দুধটা পড়ে গেছে। আর এই যে দুধটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে এখন তরকারিগুলো মটনটাও গরম করে নেবো, আর তার সাথে পোলাওটাও গরম করে নেবো। এখন নাতনিকে খেতে দিয়ে দেবো, আর আমার বর এলে পরে আমরা তখন সবাই মিলে একসঙ্গে খাবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও।